গ্রামের এক কোণায় শতবর্ষ পুরনো একটি বাড়ি। সেই বাড়ির পিছনে একটি কুয়া, নিস্তব্ধ, ধুলোমলিন, কিন্তু কে যেন রোজ রাতে এখনও কান্না করে কুয়ো থেকে। রিমি শহর থেকে এসেছিল তার দাদুর শেষ ইচ্ছা পূরণ করতে, এই পুরনো বাড়িটা আবার নতুন করে গড়ে তুলতে। প্রথম রাতে সে কুয়ার দিক থেকে শুনতে পেল অস্পষ্ট কণ্ঠ, কৌতূহলে ভরা রিমি কুয়োর চারপাশে ঘুরতে শুরু করে। অনেক খোঁড়াখুড়ির পর একদিন সে একটি ছোট টিনের বাক্স পেল, মাটির নিচে লুকানো। খুলতেই দেখতে পেল পুরনো কিছু চিঠি এবং একটি লকেট। সে এটা দেখে খুবই অবাক হলো। চিঠিগুলো পড়ে সে স্তব্ধ হয়ে গেল। চিঠিগুলো তার দিদিমার লেখা, যা তার দাদু কোনোদিনও পায়নি। সে জানতো না তার দাদু দিদার প্রেম ছিল পরিবারের অমতে। চিঠিতে লেখা ছিল, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি কুয়ার জলে ডুবে যাব, কিন্তু জানবে আমি সবসময় তোমারই থাকব। রিমির চোখ ভিজে যায়। সে সেই চিঠিগুলো নিয়ে দাদুর কবরের পাশে যায়। কবরের পাশে বসে রিমি বলতে থাকে, দিদিমা, আমি পৌঁছে দিয়েছি তোমার চিঠিগুলো। হাওয়ায় লকেটটা হঠাৎ খুলে যায়। ভেতরে দুই কিশোর কিশোরীর ছবি। তারা ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সময় তাদের দূরে ঠেলে দিয়েছিল। তারপর থেকে কুয়ো থেকে আর আওয়াজ আসেনি।